আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং দেখাবো। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে যে আপনারা আপনাদের যে গিগ রয়েছে বা ফাইভারের গিগ সেটা পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করবেন সেটাই আজকে দেখাবো। তো পিন্টারেস্ট মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে পিন্টারেস্ট হলো ছবি এবং লিঙ্ক শেয়ারের অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া সাইট। অর্থাৎ এখানে আপনি ছবি শেয়ার করতে পারবেন এবং সেই সাথে লিঙ্ক শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সেই জন্যই এবং যেহেতু পিন্টারেস্টের অনেক ট্রাফিক রয়েছে, ট্রাফিক সোর্স রয়েছে, ট্রাফিক রয়েছে, তো এই জন্য মার্কেটিংয়ের জন্য পিন্টারেস্ট মার্কেটিং আমাদের প্রয়োজন। মানে আমাদের গিগের মার্কেটিংয়ের জন্য পিন্টারেস্টে আমাদের ব্যবহার করতে হবে। তো শুরু করব মূল আলোচনা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনায় চলে আসি যে আজকে যেটা টপিক আমাদের সেটা হচ্ছে যে ফাইভার গিগ রয়েছে আমাদের, সেই গিগগুলোকে আমরা পিন্টারেস্টে কিভাবে পোস্ট করব বা প্রমোট করব, বা পিন্টারেস্টে কিভাবে আমরা সেই গিগগুলোকে মার্কেটিং করব। তো প্রথম বিষয় যেটা, যে পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার, অর্থাৎ একটা পিন্টারেস্ট প্রোফাইল লাগবে। তো পিন্টারেস্ট প্রোফাইল কিভাবে তৈরি করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পিন্টারেস্ট মার্কেটিংয়ের যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে থেকে যদি দেখে আসেন তাহলে খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেটা অপটিমাইজ করে নিতে পারবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা রেডি প্রোফাইলে কিভাবে মার্কেটিংটা করতে হবে। তো আরেকটা বিষয় বলে রাখি, মার্কেটিংয়ের জন্য বা পোস্ট করার জন্য আমাদের যে কয়েকটা বিষয় লাগবে, আমাদের ছবি লাগবে, অর্থাৎ আমরা যে সার্ভিস দিচ্ছি সেটার কোনো ছবি, সেটা আপনার গিগ ইমেজ হতে পারে অথবা আপনি কোনো ইমেজ তৈরি করে নিতে পারেন। তারপরে গিগ ডেসক্রিপশন লাগবে, লিংক লাগবে এবং কিছু হ্যাশট্যাগ লাগবে। এবং মার্কেটিংটা কিভাবে করব আমরা সেটা এখন দেখব। তো পিন্টারেস্ট প্রোফাইল আসার পর এরকম ইন্টারফেস আপনারা পাবেন। এখান থেকে এই যে ক্রিয়েট একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন যে ক্রিয়েট পিন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনার যে বোর্ডগুলো আছে আপনাকে কি করতে হবে, পিন্টারেস্টে আমরা কি করি, পিন্টারেস্টে যেটা করা হয় যে বিভিন্ন বোর্ডের মধ্যে পিন করা হয়। মানে আমরা যেমন নোটিশ বোর্ডে বিভিন্ন নোটিশ দেখে থাকি, তো সেরকমই যে পিন্টারেস্ট হলে বিভিন্ন বোর্ড থাকে, অর্থাৎ বোর্ড বলতে ফোল্ডার বলতে পারেন, এবং সেই ফোল্ডারের মধ্যে এক একটা ছবি থাকে। তো সেই জন্য একটা বোর্ড হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো পিন্টারেস্ট পিন ক্রিয়েট করার জন্য যে ইন্টারফেস সেটা হচ্ছে এরকম। তো এখানে একটা অপশন আছে দেখেন, পাবলিশ লেখা, এবং এর পাশে ড্রপ ডাউন আরও আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার যত বোর্ডগুলো দেখাবে, তো এইখানে আপনার যে বোর্ডগুলো শো করবে, তো যে বোর্ডে আপনি পিন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে আপনার হচ্ছে এখান থেকে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা বোর্ড ক্রিয়েট করে দেখাই। আমি এখানে ক্রিয়েট বোর্ডে ক্লিক করছি এবং আমি বোর্ডের নাম দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন আমি কি করব, এই বোর্ডের আন্ডারে হচ্ছে আমি পিন করব। তো আমি বোর্ডের নাম দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন ক্রিয়েটে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে পিনটা করব বা যে পোস্টটা করব সেটা এই বোর্ডের আন্ডারেও করতে পারি, অন্যান্য বোর্ডের করতে পারি। তো আমি এটার আন্ডারেই করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো আমি এখন কি করব, যে আমার যে গিগের যে ডেসক্রিপশন আছে সেটা আমি নিয়ে আসবো। অর্থাৎ এই যে টাইটেল, এখানে টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, তারপর এখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে, আর এপাশে ছবি দিতে হবে এই ঘরে। আর এখানে পাবলিশ ইমিডিয়েটলি অথবা পাবলিশ অ্যাট এ লেটার ডেট, অর্থাৎ এটা শিডিউল করতে পারবেন আর এটা ইমিডিয়েট পোস্ট করতে পারবেন। তো আমি গিগে চলে যাচ্ছি, আমি গিগের ডেসক্রিপশন এখানে রেখেছি। তো আমি প্রথমে আমার যে গিগের যে ডেসক্রিপশন আছে সেটা কপি করে নিয়ে আসলাম। আমি হচ্ছে এখান থেকে যেটা হয় যে 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এই যে 500 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দিতে হবে। তো 185 ক্যারেক্টার বাকি আছে। তো আমি দেখি আরও কিছু নিয়ে আসি, দেখি এখান থেকে কতটুকু দেয়া যায়। আচ্ছা
হ্যাঁ, আর 34 ক্যারেক্টার বাকি আছে মাত্র, তো এটুকুই চলবে। হ্যাঁ, তো এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, আমার গিগের ডেসক্রিপশন। এখানে আমি একটু টাইটেল দিয়ে দেব। আমি টাইটেল দিচ্ছি আমি টাইটেল এটা দিলাম, সাপোজ টাইটেল। এখনো 65 ক্যারেক্টার বাকি আছে। এখানে পিন্টারেস্ট বলছে যে উই কি রিকমেন্ড অ্যাটলিস্ট 40 ক্যারেক্টার। আচ্ছা, মানে 40 ক্যারেক্টার তারা অ্যাটলিস্ট রিকমেন্ড করে। তো এখানে চাইলে আমরা আরও কিছু দিতে পারি। দেখি আমি কিছু দেওয়া যায় নাকি এখান থেকে। আচ্ছা, আমি সাপোজ এখান থেকে এটাই দিয়ে দিই, এটাও সাথে অ্যাড করে দিই। দেখি, এটা হচ্ছে আপনাদের গিগের ডেসক্রিপশনটা, মানে সরি গিগের টাইটেলটা দিতে পারেন। এই যে আই উইল বি ইউর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর, এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের কি লাগবে, আমাদের যে গিগের হচ্ছে লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের গিগের লিঙ্ক হচ্ছে আমরা নিয়ে আসবো এখান থেকে। এই যে গিগের লিঙ্ক আমি আগে থেকে কপি করে রেখেছি, তো এটা এখানে কপি করে দিচ্ছি। অর্থাৎ এটা হলো ফাইভারের যে প্রোফাইল রয়েছে আমার, মানে যে গিগ রয়েছে প্রোফাইলে, যে গিগ রয়েছে তার লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমাদের একটা ছবি দিতে হবে, তো সেজন্য এটাতে ক্লিক করছি। ছবিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি একটা ছবি নিয়ে আসি। এখানে আমি একটা ছবি এটা দিয়ে দিই, সাপোজ আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। এখন দেখেন যে পিন্টারেস্ট যেটা রিকমেন্ড করে যে ছবির রেজুলেশন 1024 পিক্সেল বাই 750 পিক্সেল। তো আমি আপাতত ওই পিক্সেলে তৈরি করছি না, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা এটাতেও দিতে পারবেন, অথবা চাইলে মানে 1000 বাই 1500 পিক্সেল দিলে এটা খুব ভালো সেট হবে আপনার হচ্ছে কি বলে পিন্টারেস্টে। এই ছবিটাও চলবে, তো আমি এটা দিয়েই দেখাচ্ছি। আর এখানে ক্রিয়েট ক্যারোজেল আছে, ক্রিয়েট ক্যারোজেলে ক্লিক করলে আপনি এখানে কিন্তু যে আরও কিছু ছবি অ্যাড করতে পারেন। সাপোজ আমি দেখি এটা দিয়ে দিই। আচ্ছা, দুটো ছবি আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো চাইলে আপনারা এখানে কিন্তু আরও ছবি অ্যাড করতে পারেন। সাপোজ আমি আরও একটা দিয়ে দিলাম। এই যে ক্যারোজেলের বিষয় যেটা, এটা তো আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে ছবিদের বিষয়টা। তাহলে আমরা ছবি দিলাম, আমরা হচ্ছে কি করলাম, আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। আমরা এখন কি দিই না, আমরা কিছু হ্যাশট্যাগ দিইনি। তো হ্যাশট্যাগের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে কিছু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হ্যাশট্যাগ, অর্থাৎ আমাদের যে এভারগ্রিন হচ্ছে আপনার কি বলে এভারগ্রিন আপনার হ্যাশট্যাগ, সেগুলো আমরা এখানে দেবো। এবং আরেকটা আপনারা পাবেন, সেটা হচ্ছে যে একটা টুলস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টাকটুলস.com। আচ্ছা, টাকটুলস হলো হ্যাশট্যাগ জেনারেটরের একটা ভালো টুলস, এবং এখান থেকে আপনি এই যে হ্যাশট্যাগ জেনারেটর এখানে আসবেন, ড্রপ ডাউনে ক্লিক করবেন, পিন্টারেস্ট সিলেক্ট করবেন, তারপর এইখানে হচ্ছে আপনার টপিকটা লিখবেন। আমার টপিকটা কি ছিল, আমার টপিকটা ছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এটা কপি করে আনছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম, এখানে লোকেশন আমার হচ্ছে ইউনাইটেড স্টেটস, যেহেতু আমি এটা বাইরের দেশেই আমার এই মার্কেটিংটা করতে চাই। তারপর ফাইন্ড হ্যাশট্যাগস, এটাতে ক্লিক করব। তো করার পরেই যে কিছু হ্যাশট্যাগ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, তো এটা কপি করবেন, কপি হ্যাশট্যাগ, তারপরে এখানে চলে এসে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। তো দেখেন যে হ্যাশট্যাগুলো কপি করার পরে এখানে দেখাচ্ছে যে দিস ডেসক্রিপশন ইজ গেটিং লং, ট্রাই ট্রিমিং ইট ডাউন, অর্থাৎ ছোট করতে বলছে, অর্থাৎ 287 ক্যারেক্টার আমরা বেশি দিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, আমি হচ্ছে এখান থেকে কিছু হ্যাশট্যাগ ফেলে দিতে পারি, অথবা আমি এখান থেকে আমার এই যে কিছু মানে ইয়াগুলো আর কি, আচ্ছা লেখাগুলো ফেলে দিতে পারি। আচ্ছা, আমি সাপোজ এইটুকুই ফেলে দিচ্ছি, দেখি হয় কিনা। না, আরও 171 ক্যারেক্টার। আচ্ছা, আমি এটুকু ফেলে দিলাম, না তাও কিছু। এখন কিছু হ্যাশট্যাগ ফেলে দিই, হ্যাশট্যাগ ফেলে দিলাম।
তো সেই ক্ষেত্রে কমিয়ে দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে পোস্ট রেডি করা। এখন আমরা এটাকে পোস্ট করে দেব। তো পোস্ট বলতে আমরা পাবলিশ করব, এখানে পিন্টারেস্টে পাবলিশ বলে, তো পাবলিশে ক্লিক করছি, একটু সময় নেবে, তারপরে এটা পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আপনাদের যেটা করতে হবে, পিন্টারেস্টে প্রত্যেক দিন পোস্ট করতে হবে, মানে এটাকে বলে হচ্ছে পিন করা। তো এটা সিট নাও করি, পিন করা বলে আর কি, পিন্টারেস্টের ক্ষেত্রে পিন করা বলে, এটা পোস্ট না পিন। যেমন দেখেন আমরা ক্যারোসেল তৈরি করেছিলাম, তো এই যে এই পাশে ক্লিক করলে এইভাবে ছবিগুলো যাচ্ছে। তো যেহেতু এই ছবিগুলো ফিট হয়েছে, কিন্তু এটা ফিট হয়নি, যেহেতু এটা রেজলিউশন আলাদা ছিল। এবং এই যে লিঙ্কটা, এই যে দেখেন লিঙ্ক, এখানে ক্লিক করলেই কিন্তু ফাইবার, তো কেউ যখন আমাদের এটা দেখবে তখন কিন্তু এই যে এইভাবেই তার সামনে এটা যাবে, সে ক্লিক করলে এখানে এগুলো দেখতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর মূল বিষয়টা। তো এভাবে আপনাদের যেটা করতে হবে যে প্রত্যেক দিন 3টা 4টা 5টা এরকমভাবে পিন করতে হবে, 5টা 6টা পিন করবেন, আলাদা আলাদা বোর্ড তৈরি করে পিন করবেন নিয়মিত। এবং একই সাথে আপনার যে এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টটাকে আপনার হচ্ছে গ্রো করতে হবে। গ্রো বলতে কি, যে আপনার হচ্ছে ফলোয়ার বাড়াতে হবে। অর্থাৎ আপনি পিন্টারেস্টে সার্চ করবেন যে আপনার সার্ভিস রিলেটেড বায়ার কারা হতে পারে। যেমন হচ্ছে আপনি ইউএসএ পিপলদের টার্গেট করবেন, বিজনেসম্যান, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বিজনেসম্যান, ওনার, সিইও, এদেরকে টার্গেট করবেন, এদেরকে ফলো করবেন, এদের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে। অর্থাৎ মূল বিষয় যেটা, যে আপনার ফলোয়ার বাড়াতে হবে। বাড়ালে তারাও আপনার এই পিন্টারেস্টের সাথে কানেক্টেড থাকবে এবং দেখবেন যে আপনার পোস্ট তাদের সামনে যাবে এবং আপনি সেখান থেকে খুব ভালো পরিমাণ একটা অর্ডার পাবেন। আর একই সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হ্যাশট্যাগুলো দিলে আপনার পোস্টটা কী হবে, আপনার পোস্ট অনেক মানুষের কাছে রিচ হবে। এবং যে হ্যাশট্যাগুলো আমরা ইউজ করছি, আমরা 2 ধরনের হ্যাশট্যাগ ইউজ করছি, একটা এভারগ্রিন হ্যাশট্যাগ এবং আরেকটা হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। আচ্ছা, এভারগ্রিনটা হচ্ছে যে হ্যাশট্যাগুলো সবসময় চলবে বা কোনো সময় এটার হচ্ছে মানে মূল্যটা কমবে না, থাকবে। আর ট্রেন্ডিং হচ্ছে যে বর্তমানে যেটা চলছে, যেটা আমরা টাক টুলস থেকে নিয়ে আসলাম। তো এই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর মূল বিষয়টা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।